আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি সেলিম রেজা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। হঠাৎ করে মনে পড়ে গেল প্রসঙ্গটি, তাই তো প্রসঙ্গটি হচ্ছে এই যে আমাদের দেশে কিছু মানুষ একটি কথা বলে থাকে। কথাটি হচ্ছে এই যে ধর্ম যার যার, উৎসব সবার। তো আসলে ধর্ম যার যার, উৎসব সবার এই কথাটি একটি কুফরি কথা বা কুফরি মতবাদ, যেটার সাথে ইসলামের যায় না, ইসলামের সাংঘর্ষিক। এই যে আপনি যদি মুসলিম হয়ে থাকেন বা নিজেকে যদি মুসলিম ধর্মের অনুসারী বা মুসলিম ধর্মের মানুষ বলে পরিচয় দিয়ে থাকেন বা মনে করেন, তাহলে কোশ্চিনকালেও আপনি এই বাক্যটি উচ্চারণ করতে পারেন না যে ধর্ম যার যা, উৎসব সবার। তো আপনি কোন ব্যবসার লোভে বা কাদেরকে ইমপ্রেস করার জন্য বা কোন স্বার্থে এই কথাগুলো ব্যবহার করে থাকেন বা এই বাক্যগুলো ব্যবহার করে থাকেন আমি জানি না। তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনি যদি নিজেকে একজন মুসলিম হিসেবে দাবি করে থাকেন বা করেন, তাহলে আল্লাহর হস্তে আজ থেকে, এখান থেকে, এই মুহূর্ত থেকে আপনি তওবা করবেন, তওবা করে ফিরে আসবেন যে আমি এতদিন যে কথাটা বলছিলাম বা যে কথাটা বলে আসছি, এটা আমি উইথড্র করে নিলাম। আমি ভুলবশত বা আমি স্বার্থের কারণে বা আমি যে কোনো কারণে এটি বলেছিলাম বা বলছিলাম, তো এটি আমার ভুল হয়েছে। আমি আর কখনো এই ধরনের বাক্য উচ্চারণ করব না। এই সব কথা বলে আপনি তওবা করবেন, অনুতপ্ত হবেন এবং আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাবেন। নইলে আপনার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কথার কারণে আপনি জাহান্নামের অতল গহ্বরে পতিত হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটি হচ্ছে কুফরি মতবাদ, এটি কুফরি বাক্য, এটার সাথে ইসলামে যায় না, ইসলামের সাথে সাংঘর্ষিক এটি একটি। ধর্ম যার যার, উৎসব সবার এটি নয়। ধর্ম যার যার, উৎসব সবার এটি নয়। যার ধর্ম তারই উৎসব, এটি হচ্ছে সঠিক। আপনার ধর্ম আপনার উৎসব, আপনার ধর্ম এক, আপনার উৎসব এক। আপনার ধর্মের সাথে অন্য ধর্মে যায় না, আপনার উৎসবের সাথে অন্য উৎসব যায় না। এখন আরেকটু প্রসঙ্গক্রমে আরেকটু কথায় আসি, সেটি হচ্ছে এই যে আপনি আজকে বাদ দিয়ে, অর্থাৎ কালকে আমাদের দেশে পবিত্র ঈদুল আজহার উদযাপন হচ্ছে। তো আপনি এখন বলেন না কেন, আপনি কেন এখন বলেন না উৎসব, ধর্ম যার যা, উৎসব সবার, তোমরা আসো, আমরা একত্রে সকালবেলায় ঈদগাহে যাই, নামাজ পড়ি বা সলাত আদায় করি, তারপর আমরা এসে একসাথে কুরবানি করি, হ্যাঁ, দিয়ে কুরবানি অর্থাৎ গোস্ত দিয়ে ভাত খাই। আসো, আমাদের ধর্ম যার যা, উৎসব সবার, আসো। কই, কোশ্চিনকালে তো শুনলাম না আপনাদের মুখ থেকে এ ধরনের বাণী। আপনার ধর্মের, বিশেষ করে মুসলিম ধর্ম নিজেকে দাবি করেন এইরূপ ব্যক্তিরা অধিকাংশ বলে থাকেন যে ধর্ম যার যা, উৎসব সবার। এইসব ব্যক্তিগুলো আজ এখন এই মুহূর্তে আপনারা একজনও বলেন না কেন যে ধর্ম যার যা, উৎসব সবার। তা আসুন, আপনারা অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আগামীকালকে আমাদের পবিত্র ঈদুল আজহা, আমরা সকলেই ঈদগাহে যাই, একসাথে সলাত আদায় করি এবং ঈদগাহ থেকে এসে আমরা কোরবানি করি, কোরবানি করে আমরা কোরবানি অর্থাৎ এই গোস্ত দিয়ে আমরা ভাত খাই। কই, আপনি সারা দিন, সারা দেশব্যাপী ঢাক ঢোল পিটিয়ে এই বাণী প্রচার করুন একটি মাত্র মানে অমুসলিমদেরকে, একটি মাত্র অমুসলিমদের, অর্থাৎ যাদের অনুষ্ঠানে আপনি এইসব গিয়ে কথা বলেন, ওই সব ধর্মাবলম্বী বা ওই ধর্মের অনুসারী ব্যক্তিগুলোকে আপনি এক বিন্দুকে বা একটি মাত্র পার্সনকে আপনি পাশে পাচ্ছেন নাকি? পাবেন না। আপনাদের মতো কুলাঙ্গার তারা না। তাদের ধর্মের প্রতি তাদের একটি শ্রদ্ধাবোধ, ভালোবাসা আছে, কিন্তু আপনার ধর্মের প্রতি আপনার মোটের শ্রদ্ধাবোধ, ভালোবাসা নেই। আপনি হচ্ছে একজন ধর্ম ব্যবসায়ী, আপনি একজন ভণ্ড, আপনি একজন প্রতারক, আপনি একজন নিমকহারাম, আপনি একজন কুলাঙ্গার, আর কি বলবো, এ সব কিছু আপনি। সুতরাং
সাবধান হন। সুতরাং সাবধান হন, এই ধরনের বাণী প্রচার করে বেড়াবেন না। এই ধরনের বাণী প্রচার করে আমাদের অবুঝ কমলমতি ছেলে মেয়েদেরকে বিপদগামী করবেন না। আল্লাহর হস্তে বিপদগামী করবেন না, নতুবা একদিন পাকড়াও হতে হবে আপনার এই বাণী প্রচার করার ফলে। হ্যাঁ, এই কথা শুনে যারা না বুঝে না শুনে, এই কথার মর্মবাণী না শুনে, যারা এই কথার ওপর ভিত্তি করে বা এই বাণীর প্রতি ভিত্তি করে অমুসলিমদের কৃষ্টি কালচারে বা ধর্মীয় রীতিনীতিতে যারা সামিল হবে, যারা যাবে, হ্যাঁ, তারা যে গুনাহগার হবে, এই সমপরিমাণ গুনার ভাগ আপনাকে নিতে হবে, এটি নিশ্চিত। সুতরাং আজ থেকে তওবা করুন, ফিরে আসুন, নতুবা এমন একটা দিন আসবে যে সেই দিন এসব কথাবার্তার জবাব দিতে দিতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সেদিন আর কোনো পথঘাট থাকবে না, আর কোনো উপায় থাকবে না আপনার। সুতরাং আসুন, ফিরে আসুন সত্যের দিকে, সত্য ধর্মের দিকে। সত্য ধর্মের বাণী প্রচার করুন, অসত্য মিথ্যা বাণী প্রচার থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদেরকে সবাইকে এসব বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমিন।